একদিন এক কারখানার কোণে দেখা হলো হাতুড়ি আর সূচের। হাতুড়ি ছিল শক্তপোক্ত, ভারী ও গর্জনধারী। গর্ব ভরে সে বলল, আমি পেরেক ঠুকি, কাঠ ভাঙি, ধাতু গুঁড়িয়ে ফেলি। আমার মতো শক্তিশালী আর কেউ আছে নাকি? সূচ হালকা হেসে বলল, তোমার শক্তির কথা অস্বীকার করছি না, কিন্তু এমন কিছু কাজ আছে যেখানে তোমার আঘাত নয়, আমার কোমল স্পর্শ দরকার হয়। হাতুড়ি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি আবার কি এমন করো যেটা আমি পারি না? সূচ তখন তাকে নিয়ে গেল এক দর্জির দোকানে। সেখানে একজন দর্জি সূচ ও সুতার সাহায্যে কাপড়ের ছেঁড়া জায়গা সুন্দরভাবে জোড়া লাগাচ্ছেন। একটুও কষ্ট বা ক্ষতি হচ্ছে না, বরং কাপড় নতুনের মতো দেখাচ্ছে। এই দৃশ্য দেখে হাতুড়ি চুপ করে গেল। সে বুঝতে পারল, শুধু জোর করে আঘাত করলেই সব সমস্যার সমাধান হয় না। অনেক সময় ধৈর্য, সূক্ষ্মতা আর যত্নের বেশি দরকার হয়। তখন সূচ বলল, দেখো বন্ধু, আমরা কেউ কারো থেকে বড় নই। তুমি কাঠে পেরেক ঠুকে ঘর তৈরি করো, আর আমি জামা জুড়ে মানুষকে পরার উপযোগী করি। আমরা আলাদা আলাদা কাজে দক্ষ, তাই উভয়ের গুরুত্ব আছে। জীবনে কেউ বড়, কেউ ছোট মনে হলেও প্রত্যেকেই নিজ নিজ কাজে গুরুত্বপূর্ণ। শক্তি দিয়ে যেমন বিশাল কাজ করা হয়, তেমনি সূক্ষ্মতাও আসে নিখুঁত সমাধান। তাই সবাইকে সম্মান করা উচিত, কারণ সবারই নিজস্ব মূল্য আছে।